আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো এখন সকালবেলা, সকাল 9:30 বাজে আর কি, 9:30। তো যাইতেছে একটু বাজারে, আর বাজারে দাম হয়ে যাচ্ছে আমার খামারে। তো দেখছেনি মুরগ বেশি হয়ে গেছে। তো মুরগ বেশি হওয়ার কারণে তো একটু ঝামেলায় পড়ে গেছি। মানে মুরগি আমি তো ডিম পানামু, সেই জন্য মুরগি মানে এটা একটু বেশি ছিল আর কি, মুরগিটা একটু বেশি হইলে আমার ভালো হইতো। তো মোরগ হয়ে গেছে, বেশ কিছু মোরগ হয়ে গেছে। তো মোরগ এগুলা কি করবো, একটা করে দুইটা করে নিয়ে নিয়ে বাজারে যা বিক্রি করে দিতে হবে। তো আজকে আমি আর উমর যাবো মোরগ নিয়ে বাজারে। হ্যাঁ, খালি ডাকে হ্যাঁ হ্যাঁ, তাহলে মোরগ ধরুমু, মোরগ ধইরা তারপরে বাজারে নিয়ে যাবো। আরে উমর ধরবো। তো পলো নিয়েছি, এমনি করে দৌড়ে ধরন যায় না, পলো দিয়ে চাপ দিয়ে দৌড়ে তারপরে মানে করতে হয়, ধরতে হয়। তো চলেন যাই বাজারে, বাজারে যাই মোরগ দেখি কয়টা নিয়ে যাবো, ভাই 2টা নাহলে 4টা নিয়ে যাবো। তো দেখতে থাকেন। তো মোরগ আজকে বিক্রি করতে পারবো কিনা জানি না, যাই দেখি বাজারে নিয়ে যাই, তারপরে দেখা যায় কি হয়। ধরা পারবি না, বড় বড় দেখে ধরতে হইব। কয়টা নিবে আজকে মুরগি? 2টা না 4টা? মুরগ নিব, মুরগ। তো মুরগ বড় বড় দেখে 2-3টা নিয়ে যাইব, বের করে নিয়ে আসো দইরা, তারপরে দেখাই আপনাদের আবার। তো এই যে মুরগ ধইরা নিয়ে এসে পড়ছে, 4টা মুরগ ধরে আনছে। তো আজকে 4টা বিক্রি করতে নিয়ে যাইব। তো আজকে প্রথম আর কি, তোমার জুতা কই? তো আজকে প্রথম মুরগ বিক্রি করতে যাইব। দেখাও মুরগগুলা। তো আমাদের তো সত্যি কথা বলতে মুরগি ডিম পাড়ার মুরগি আনার কথা মানে ছিল। তো আমরা মুরগি ডিম পাড়ার মুরগি আনছিলাম, কিন্তু যে খামার থেকে আনছি মুরগি, তো ওইখান থেকে বাচ্চা যে আনছিলাম মুরগ বেশি হয়েছে। এখন এত মুরগ তো আর খামারে রাখা যাইব না, খালি ঠুকরা ঠুকরি করে, মারামারি করে। এই জন্য কইছি যে কিছু কিছু করে বিক্রি করে দিমু। তো আজকে প্রথম আর কি 4টা মুরগ নিয়ে যেতেছে, বড় হয়েছে মুরগগুলা। আনাস আসো। তো আজকে হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো উমর যাইবো আর কি ওর বাবার সাথে। ওই যে আরেকজন করতেছে আমিও যাবো, আমিও বিক্রি করবো, উনিও বিক্রি। ওর হাতে 2টা দিয়ে দাও তাহলে, ওর হাতে 2টা দাও, ও বিক্রি করবো। তো মুরগি বিক্রি করে আসুক, দেখি কিরকম বিক্রি করতে পারে, কত বিক্রি করতে পারে। তুমিও যাইবা? আচ্ছা যাইওনি। এটা নিচে রাখো, এটা নিচে রাখো। হ্যাঁ, জোড়ায় ওজন দিয়ে নিয়ে যাও। কয় কেজি করে, কতটুকু করে হয়েছে ওজন? হ্যাঁ, পাও বান্ধা, ওই যে ঠুকার দিছি রে, সুইটা যাবো। পাও বান্ধা না নিয়ে গেলে তো সুইটা যাবো। উমর ধরো, বাঁধতে দাও, বান্ধা নিয়ে যাও। আরেকজন কি যে দৌড়াদৌড়ি করতেছে। ওটার পা বানছ, তারপর 2টার একখানে করবা আবার। এটি না সুইটা যায় না জানি, সুইটা ওই যে দৌড়, ওরে ভালো করে বাইন্ধা নাও।
গান গাইতেছে, আনাজ গান গাইতেছে। তো নিয়ে যাওয়ার আগে একটু ওজন দিয়ে দেখবো যে কতটুকু করে ওজন হয়েছে। ওজনের মধ্যে শক্তি একটা একটা ওজন দাও না, তারপরেও তো এক জোড়া তো দিবে, একটা একটা দিবে না, আগে একটা একটা দিয়ে নাও। 1 কেজি 1300 300 1300 কইতেছে, 1300 হয়েছে, 1350 ওজন হয়েছে, গ্রাম হয়েছে। 1 কেজি 300 হয়েছে। আর এটা 1 কেজি 1 কেজি হয়েছে। দুইটা মিলিয়ে 2 কেজি 300, দুইটা মিলিয়ে 2 কেজি 400 হয়েছে। কারণ এইটা হইতেছে 1 কেজি 56 না, আর ওটা হইতেছে কি কি নাচে লাভ দেয়। আনাজ দাঁড়াও দেখি কতটুকু তুমি ওজন হো না কে। এটা 1200 300 না, আর এটা শক্তি কম। 1 কেজি 400 আর 1 কেজি 300। আচ্ছা, তো এই যে ওজন তো দিয়ে নিয়ে গেল, তারপর হইতেছে এখন মাছ ধরছ নিয়ে যাবো। তো যাও দেখে হইনা নিয়ে বিক্রি করে আহ। না না, তুমি যাই না, তুমি যাই না। তো আমরা বাজারে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি, ভ্যান আসে নাই, তো ভ্যান আসলে তারপরে যাবো। সাদা বাহিনী আর আমি যে লাল। এখন জানে কমাই যে মুরগির ব্যাপারী আমরা। হেলি ডাক্তার একটা ভ্যানও নাই, একবার ফাঁকা ভ্যান পাইছি। বাজারে এসে বসছি, যাও ওদিকে যাও। বাজারে মানুষজন দিয়ে হেসকে নাই কে নিয়ে আইলাম 4টা মুরগি। ওই যে বহুমু বহিনে জায়গায় তো দেখি না, ব্যাগে এসে মুরগি নিয়ে। সোনালি ফাউমি ফাউমি, ওই যে ফাউমি হয়েছে, ওই যে ফাউমি। সাইডটা দেখেন আপনি মাপা এলো আপনার, এই দুটো হয়েছে 2 কেজি 700 আছে, এটা একটু কম আছে। তো মুরগি আমার বেচা শেষ, মুরগি বেচলাম, ওই যে টাকা দিয়ে দিছে। তো এখন জামুগা বাড়িতে বাজার করে ওষুধ নিয়ে যায়, আমার ওষুধ নিয়ে বেরোচ্ছে। মুরগি মোরগ এমনি করে বেচতে হইব, কিছু কিছু করে বিক্রি করে কমাইতে হইব মোরগ। তাহলে বাজারের ভিতরে ঢুকলাম, একটি শাক নিয়ে যাই। এমনি বাজার কালকে করা হয়েছে, আজকে শাক নিয়ে যাই। শাক পছন্দ করে আবার সবাই, শাকটা ভালো লাগে, দেখি শাক নিয়ে যায়। ওমর আসো, ওমর আবার করতেছে কদবেল খাইব, দেখি কদবেল এটা নিয়ে যাবো। ওমরে তো আশা করে আইছে মুরগি নিয়ে, মুরগি বেচা হয়েছে, তো কদবেলও নিয়ে যাই। কদবেল খাইবে না কি খাইবে?
আচ্ছা কিনে দিব মনে সমস্যা নেই দেখি শাক শাক দেখি শাক পাওয়া যায় কিনে লাউ শাক আছে লাউ শাক কত করে ভাই 2 আড়ি 30 টাকা দুয়ারি ধনে শাক নিয়ে যায় ধনে পাতা তো শাক নিলাম আর ধনিয়া পাতা নিলাম ধনিয়া পাতা বাটা খাইছি শাক লাউ শাক নিলাম কালকে লাল শাক নিয়েছিলাম আজকে লাউ শাক নিলাম প্রতিদিন এক শাক ভালো লাগে না আর নমর দেখি কি খাই উমরে কিছু কিনে দিই সিঙ্গারা কটা গরম না সিঙ্গারা কটা দেবো 3টা দেন ওই যে বাঙ্গা ওটা বাঙ্গা ওই যে এমনি খায় সিঙ্গারা আইসা করছি বাড়িতে তোমার নিকে কি আনছি সিঙ্গানা কাজ করতে করতে দেখো না শরীরের চেহারা অনেক কি বালিকা এত শুনলে ওই পাশে আমি আর আব্বা দুজনে মিলে কাজ করলাম ও তো আমার লগে কাজ করছে বুঝো না ধরা লাউ শাক আর হলো ধনিয়া পাতা নিয়েছি খালি কালকে বাজার করছি কইছি আজকে লাউ শাক কইছি 2 আড়ি দাম আবার সস্তা এত তো লাগে না এক আড়ি আনলে হয়ে যায় নিয়ে 1 আড়িতে ওই নিয়ে আইলাম 2 আড়ি কইলাম যে 20 টাকা 20 টাকা 40 টাকা হাত পা ধুয়ে দেবো না হাত পা ধোয়ার মুখে তোমার এটা শাস্তি দৌড়িয়া যায় ইয়ের মধ্যে বালির মধ্যে উঠছে বালির উপরে মাথায় উঠছে আমি ওই পাশে কলা কাটপার গেছে ফুল কাটপার গেছে ফুল নিয়েছি কঠুর কো দোকানের সামনে হয়েছে 2টা ফুল কেটে নিয়েছি ওগুলো থেকে তারপর কলা 100 কলা আনছি কাইটে তারপরে ইট আইলা যাইলা ছড়ানি মারা গেছিল ওগুলো গুছাইছি আর উনি যে বালির মাথায় বই আসা আচ্ছা যাই হোক ভালো হয়েছে বাটলে তো ভালোই বাটা দিয়ে খেলে না আস্তে গ্রান হয়ে থাকে ভালোই লাগে ভাই তো যাই হোক ওই যা এই বাইবান ব্যথা পাইছে তো যাই হোক বাজার থেকে এসে বললাম মুরগি নিয়ে আসলাম ওদের শাক আর ধনিয়া পাতা কালকে বাজার করছি এই কারণে আজকে বাজার করলাম না তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও রে কয় হুনাই যায় না